হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে খাওয়া দাওয়ার কাজ, মানে মধ্যাহ্ন ভোজন, সবাই আসবে তার জন্য। এই দেখো সকাল সকাল সবার খাওয়া দাওয়া কাজকর্ম সব রেডি। আমার মাম্মামকে আমি স্নান করিয়ে দিয়েছি, গুছিয়ে দিয়েছি। তো দেখো এই ড্রেসটা মাম্মামকে পরিয়ে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই নতুন ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? তো মাম্মামকে রেডি করে দিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। তো দেখো মাম্মাম পুরো রেডি হয়ে গেছে। মাম্মামকে রেডি করিয়ে দিয়ে এবার আমি স্নান করব। তো এদিকে দেখো আত্মীয় স্বজনও আসতে শুরু করে দিয়েছে। সেই দিন না খুব বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, মানে তার আগের দিন রাত থেকেই বৃষ্টি হচ্ছিল। তো সেই দিনে মানে সকাল থেকে বৃষ্টি থামছেই না, বৃষ্টি হয়েই যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা ঠান্ডাও ছিল। তো দেখো অনেক মানুষ এসছে, মানে এগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের বোনেরা, মানে আমার মাসি শাশুড়ি সব। এই যে 4 জন এখানে আছে, আর 2 জন আসেননি, আর আমার শাশুড়ি মা একজন। মোট 7 বোনই, আমার শাশুড়িরা 7 বোন। তো এই যে 4 জন আছে, আর 2 জন আসেনি, আর আমার শাশুড়িকে ধরে 5 জন। তো এই মাসিমণিটা গল্প করছিল, আমি বলছিলাম এদিকে তাকাও, ছবি তুলবো, ভিডিও করব। তো সবাই তাকাচ্ছিল। তো এই যে ওই যে লাল চাদর পরে আছে, ওটা ছোটো মাসিমণি, সেজো মাসিমণি, বড় মাসিমণি, আর একটা কোন মাসিমণি আমি জানি না। তো ওই একটা মাসিমণি, সবাই একসঙ্গেই ছিল। তো আমি দেখো স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি শাড়ি পরে। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে এই শাড়িটাই পরলাম, যেহেতু কাদা বৃষ্টি, লোকজন আসবে, একটু না ভালো শাড়ি পরলেও হয় না। তো দেখো দিদিভাইরা সব চলে এসেছিলো, মানে দিদিভাইয়েরা মানে আমার জায়েরা সবাই, মানে সব দিদিভাইয়েরা। তারপর কাকিমারা এসেছিলো, পাশে আর একটা দিদিভাই এসেছিলো। এই যে বড় দিদিভাই এসে কাজে লেগে গেছে, এদিকে পিঠে করছিল, সেখানে বসে বসে পিঠে করছিল। আর এদিকে মাম্মাম, মানে সবাই বাচ্চারা সবাই দুষ্টুমি করছিল। মানে আমার এই যে মানে মাম্মাম, তারপর রিজু ছিল, মানে আমার সব ননদের ছেলে মেয়েরা, তারপর আমার জায়ের মেয়েরা, সবাই মিলে তো এদিকে দুষ্টুমি করছিল। তো আমি আবার এদিকে চলে আসলাম খাওয়া দাওয়ার এদিকে। দেখলাম এই দেখো ক্যাটারিংয়ের লোকজন সব চলে এসছে। এই যে টেবিলে চেয়ারে সব মানে কভার পরাচ্ছিল, মানে ক্যাটারিংয়ের লোকেরা। তো প্রচুর, মানে বড় প্যান্ডেলটা, একটা প্যান্ডেলের মধ্যে মোটামুটি 120 জনের সিট ছিল, মানে প্রচণ্ডই বড়। আর এদিকে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাতটাই হচ্ছে, ভাতটা হয়ে গেলে পুরো কমপ্লিট হয়ে যাবে। সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। রান্নার মেনুতে অনেক কিছুই ছিল, মানে শাক ভাজা, শুক্তো, মানে শ্রাদ্ধ বাড়িতে যেগুলো করে, শাক ভাজা, শুক্তো, ডাল, তারপরে আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, রসগোল্লা সবই ছিল। তো এই যে অল্প অল্প করে ভাত বাড়ানোর জন্য সব মানে পেপারগুলো, মানে কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে সব নিয়েছিল। মানে ভাত বাড়াতে হয় না, মানে প্রথম আগে যিনি মারা গিয়েছেন তার নামে ভাত বাড়িয়ে দিয়ে আসতে হয়, তারপরে হচ্ছে ব্যাজে লোক বসাতে হয়। তো সেটাই করছিল। তো দেখো এই যে দিদিভাই আর দিদিভাইয়ের যা দুজনে গিয়ে ভাত বাড়িয়ে দিয়ে আসছিলো, আর আমরাও পিছন পিছন মানে যাচ্ছিলাম সবাই, মানে জামাইবাবুরাও সবাই যাচ্ছিলো, 2 ভাই আর 2 বউ মিলে, আর আমরাও সবাই ছিলাম গিয়ে, মানে ওখানে ধূপ দিয়ে ভালো করে মানে শঙ্খগুলো বাজিয়ে ভাতটা বাড়িয়ে দিয়ে এসছে। তো এদিকে দেখো এই যে মেসোমশাইয়ের ছবিটাতেও মানে ফল, এই মিষ্টি আর জল দিয়েছিল। আর এদিকে কাঁচা ফুল, রজনীগন্ধা আর চন্দ্রমল্লিকা ফুলের হচ্ছে মালা দিয়ে বসিয়ে দিয়েছিল। এদিকে আমার মা বাবা মানে সবাই এসেছিলো। এসে এই যে আমরা সবার লাস্ট ব্যাচে খেতে বসে গেছি। আর তার মাঝে তো অনেক গল্প কথা এসব হচ্ছিলো। তো এই যে আমরা সব খেতে বসে গেছি সবাই মিলে, এই যে দিদিভাই, ভাগনা, আমরা, তারপরে বৌমা, সবাই মিলে খেতে বসে গেছিলাম। তো প্রথমে দেখো ভাত দিয়ে লেবু দিয়ে দিয়েছিল, তারপরে হচ্ছে তার আগে শুক্তো শাক দিয়ে খাওয়া হয়ে গেছিলো, ডাল, তারপরে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, মাছের ঝোল, তারপরে ছিল চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। তো এইগুলোই দিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম, মানে খাওয়া দাওয়ার পরে আমরা ঘরে চলে গেছিলাম। এবার আত্মীয় স্বজন যারা এসেছিলো তারা সবাই তো একে একে চলে যাবে বলে, মানে সবাই চলে যাবে বলে প্রস্তুতি নিচ্ছিলো। তো সেইগুলোই সবাইকে আগাতে গেছিলাম। তো তারপর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, সবাই বেশিরভাগ মানুষই চলে গেছিলো। তো এই যে সন্ধ্যেবেলা আমার মাম্মা গান ছেড়ে দিয়ে বলছিল আমি একটু নাচবো। তা এই যে বোন গান ছেড়ে দিয়েছিল, আর ও নাচছিল। তো কী গানে নাচছিল আমার অতটা খেয়াল নেই, আর গানটা দিলেও কপিরাইট চলে আসবে, জন্য গানটা দিলাম না। তো এই যে নাচ করছে, আর সবাই সবাই সবার মতো গল্প করছে, কথা বলছে। দেখো কত পাকা বুড়ি, সবসময় নাচ গান এইসব নিয়েই পড়ে আছে, পড়াশুনোই করে না। কবে যে পড়াশুনো হবে জানি না। তো থাক, ছোট মানুষ যেটা করতে ভালোবাসে সেটাই করুক, এক্ষুনি অত চাপ দিয়ে লাভ নেই। তো চলে আসলাম তার পরের দিন সকালবেলা। দেখো উঠেই ব্রাশ ট্রাশ করে, ব্রাশটা হাতে নিয়ে উপরে চলে এসেছিলাম। কিছু জামা কাপড় ছিল মানে ভিজা ভিজা, মানে আগের দিন তো রৌদ্র হয়নি, তার জন্য সেই জামা কাপড়গুলো মেলে দিতে চলে এসেছি উপরে। তো উপরে হচ্ছে জিনিসপত্রগুলো মেলে দিয়ে নিচে যাব, আর নিচের ওদিকে সবার সকালে খাবার জোগাড় করছিল। তো একে একে আমি জিনিসপত্রগুলো সব মেলে দিয়ে নিই,
মানে কোথায় কোনটা মেলতে হবে সেটাই আমি মেলে দিয়ে নিচ্ছিলাম। এই যে ব্রাশ করছি আর মেলে দিয়ে নিচ্ছি। বেশ তার আগের দিন রৌদ্র ছিল না, বেশ রৌদ্র বেরিয়েছিল, ভালো লাগছিল। তো দেখো আমি উপর থেকে নিচটা দেখাচ্ছিলাম, কতটা ভালো লাগছে তোমরা নিজেরাই বুঝতে পারবে। ওই যে মাঠ আর এই যে চারিপাশে বাড়িঘর, আর এগুলোই তোমাদের এর আগের দিনও দেখিয়েছিলাম। আমার তো খুব ভালো লাগে উপর থেকে ভিডিওটা করতে। আর এই যে এই আলু ক্ষেত, পরপর সব বাড়িতেই উঠোনে সব আলু ক্ষেত, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে উপর থেকে। তো তারপরে চলে এসেছিলাম আমি নিচেই। তো নিচেই চলে এসে সকালের খাওয়া দাওয়ার দিকেই যাব। তো দেখো বোন এখন ঘুম থেকে উঠেছে, 8টা সাড়ে 8টা বেজে গেল। তো আমি বললাম একটু হাই কর, তো হাই করলো। তো এই যে আমার মা, তো আর আমার মাম্মাম এই যে বসে আছে। আমি মাম্মামকে এবার ভাত খাওয়াবো। সকালে রান্না কমপ্লিট হয়ে গেছে। সকালে রান্না হয়েছিল বাঁধাকপি আলুর চচ্চড়ি, ডাল আর ভাত, এইটুকুই রান্না হয়েছিল। তো এটাই সবাই আমরা খেয়ে নেব। তারপরে দুপুরে রান্না তো হবেই। তো দেখো সকাল সকাল আমি সবার ভাত বেড়ে দিয়ে সবাইকে খেতে দিয়েছিলাম। আর হচ্ছে এদিকে আমার মাম্মামকেও খাইয়ে নিয়েছিলাম, নিয়ে ওদিকে রান্নাবান্নার দিকে একটু গুছিয়ে দিচ্ছিলাম, দিয়ে স্নান টান করে চলে এসেছিলাম একেবারে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। তো দুপুরে রান্না হয়েছিল মাংস, মাছের ঝোল আলু টমেটো দিয়ে, চিংড়ি মাছের মালাইকারি, আর হচ্ছে শুক্তো, এগুলো রান্না হয়েছিল। আর রসগোল্লার রস ছিল না, সেই রসগুলোকে দেখো জাল দিয়ে এই যে পাটালি বানানো হয়েছে। তো এইগুলো তো হচ্ছে মানে সবাইকে দেওয়া হবে, সব বাড়িতে বাড়িতে ভাগ করে দেওয়া হবে। তার জন্য এই যে পাটালিগুলোকে ভাঙা হবে, সব বাটটাপেই ভরা আছে। এটা হচ্ছে মাংস। তো যেগুলো রান্না হয়েছে সেগুলো আবার তোমাদেরকে দেখাচ্ছি। শুক্তো, এই সময়টাও না আমার বোন ভিডিওটা করেছিল, ওই জন্য আমি ঠিক মানে বুঝতে পারিনি। তো এটা হচ্ছে মাছের ঝোল আলু টমেটো দিয়ে, আর এদিকে হচ্ছে এটা চিংড়ি মাছের মালাইকারি, আর এদিকে ছিল মিষ্টি, দই মিষ্টি, এগুলো তো ছিল ফ্রিজে। তো এই যে দই মিষ্টি, এগুলোই সবাইকে দেওয়া হবে, এগুলোই সব খাওয়া হবে। চাটনি ছিল। তো এইগুলোই খেয়ে দিয়ে এবারে হচ্ছে খাওয়া দাওয়া করে এবার যারা মানে মোটামুটি লোকজন আছে সবাইকে খেতে দেবো। প্রথম ব্যাচের তো খাওয়া হয়ে গেছিলো, তারপর সব ব্যাচগুলোকে খেতে দিয়ে দিচ্ছিলাম এক এক করে। তো সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিল। দুপুরে খাওয়া দাওয়া বেশি বেলা হয়ে গেলে না খাওয়া যায় না, তো সকাল সকাল সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিলো, আমিও খেয়ে নিয়েছিলাম। নিয়ে দেখো মা বোন এবং বাবা সবাই বাড়ি চলে যাচ্ছে, আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাইও বাড়ি চলে যাচ্ছে। আমি আপাতত এখন দিদিভাইদের বাড়িতেই আছি, আর মায়েরা সবাই বাড়ি চলে যাচ্ছে। এই যে সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল, আর আমাকে বলছিল আর যদি কোথাও কোনো জিনিস থাকে সেগুলো তুমি গুছিয়ে নিয়ে যেও। তো দেখো আমার মামামের কাণ্ড, সবাই বাড়ি যাচ্ছে বলে হাত আঙুল কামড়ে দিয়ে আর থুতু দিয়ে দিচ্ছে। এত পাকা, তা কি বলবো, সবাইকে করে দিল, মানে আমার মাকে, আমার শাশুড়ি মাকে, আমার বাবাকে, আমার শ্বশুর বাবাকে, তারপর আমার বোনকে, সবাইকে। তো সবাই ওর এই কাণ্ড দেখে হাসাহাসি করছিল। এবার সব একে একে মানে বাইকে করে দিয়ে আসছিলো, যেহেতু এখান থেকে গাড়িটা সব সময় চলে না, তার জন্য এক এক করে বাইক করেই সবাইকে দিয়ে আসছিলো। তো প্রথমে দুই বাবা উঠে গেল, তারপরে এই যে মা একটা বাইকে উঠে গেল, আর একটা বাইকে আমার মা আর বোন চলে গেল। তো সবাই একে একে চলে গেল। মনটা মানে বাড়িটা পুরো জমজম করছিল, লোকজন ভরাট ছিল, মানে সবাই এসছিল, কম বেশি থাকুক না থাকুক সবাই, আত্মীয় স্বজনরা সবাই এসছিল, সবাই মাসিমণিরা, তারপরে হচ্ছে মেসোমশাইরা, তারপর আমরা তো ছিলাম, তারপর আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই ছিল, সবাই মানে এসছিল, খুব ভালো লাগছিল। তো সবাই একে একে চলে যাচ্ছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমি আছি কিছুদিন, এখন থেকে তোমরা এই আমার দিদি ভাইদের বাড়ির ভিডিওই দেখতে পাবে। তো কাল থেকে কন্টিনিউ আবার ভিডিও দেব, যেমন ভিডিও দিতাম। তো দিদিভাইদের বাড়ির ভিডিও এরপর থেকে তোমরা দেখতে পাবে। তো দেখো মা এক এক করে সবাই চলে গেল, মনটা খুব খারাপ লাগলো। জানি ভিডিওটা খুব তালেগোলে হয়ে গেল। তো কেমন লাগলো তোমরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও চ্যানেলে চোখ রেখো, এখন থেকে দিদিভাইদের বাড়ির ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।